ফ্রান্স ভার্সেস মরক্কোর 2022-এর ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালের রিম্যাচ, একটা গ্রাজ ম্যাচ আপনি দেখবেন আজকে রাত 2টায়, মানে আগামীকাল রাত 2টায় মধ্যরাতে। এই দুই দলের ফ্রেন্ডলি এবং বিশ্বকাপের লড়াই মিলে ফ্রান্সই বেসিক্যালি এগিয়ে। কখনো মরক্কোর কাছে ফ্রান্সের হারার রেকর্ড নাই, কিন্তু এই মরক্কো আর নট দি আন্ডারডগস, এই মরক্কো চ্যাম্পিয়ন কন্টেন্ডার। সেখানে এই 4 বছরে যে পরিবর্তন এসছে, ফ্রান্স আলটিমেটলি, ফ্রান্সেরও দল বদলেছে। ফ্রান্স মরক্কোর আগে আমরা আসলে কি ধরনের পূর্বাভাস পাচ্ছি? পূর্বাভাস পাচ্ছি একটা হাই ভোল্টেজ ব্লকবাস্টার ম্যাচ হতে যাচ্ছে, এবং দিদিয়ের দেশও একটা কথা মনে করিয়ে দিয়েছেন, এই মরক্কো আর পারাগুয়ে তো এক নয়। মানে যেই পারাগুয়ের সঙ্গে ফ্রান্স একেবারে ধুঁকতে ধুঁকতে একটা পেনাল্টিতে শেষে গিয়ে ম্যাচটা জিততে পেরেছে। ওদের প্রোফাইল পারাগুয়ের থেকে ঢের এগিয়ে, আমাদের খুবই কার্যকরী হতে হবে, ইফেক্টিভ হতে হবে স্পেশালি তিনি বলছেন, কারণ মরক্কোর কোয়ালিটি অনেক ওপরে। এই পর্যায়ে মাইন্ডসেট আপনাকে ম্যাচ জেতাবে না, কিন্তু হারাতে পারে। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। মানে কোনোভাবে যদি আপনি মরক্কোকে খাটো করে দেখেন, পুরো 90 মিনিটের গেমের বা 120 মিনিটের গেমের যে কোনো একটা ফেজে, তখনই আপনি ঢুকবেন। মরক্কোর একটাই চিন্তার জায়গা যে ইসমাইল সাইবারির ইনজুরির কারণে তিনি হয়তো খেলতে পারছেন না। তার ইনজুরির সমস্যাটা কীরকম সেটা অবশ্য মোহাম্মদ ওয়াহাবি ডিসক্লোজ করেন নাই, বাট দ্য মিডফিল্ড কোয়ালিটি দ্যাট মরক্কো পজেসেস, সেটা ফ্রান্সকে যে কোনো মুহূর্তে চমকে দিতে পারে। দেশক যেটা বলছেন যে হুঁশিয়ার বাণী, মরক্কো ক্যান সারপ্রাইজ ইউ। আমরা খুব ভালো মতোই মনে আছে ফ্রান্স ভার্সেস সেনেগালের ম্যাচটা প্রথম হাফে কতটা কম্পিটিটিভ হয়েছিল। সেরকম একটা সিচুয়েশন ফ্রান্স ভার্সেস মরক্কোর ম্যাচে আপনি দেখতে পারেন। এবং ইনফ্যাক্ট আশরাফ হাকিমের ফ্ল্যাঙ্কে কোন ধরনের কম্বিনেশন সিচুয়েশন তৈরি হবে তার উপর বেসিক্যালি ফ্রান্স মরক্কোর ম্যাচটা অনেকখানি নির্ভর করে। কিন্তু ফ্রান্স দলটার ডেপথ নিয়ে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। যে কয়টা ম্যাচ তারা খেলেছে, 5টা ম্যাচের মধ্যে 14টা গোল, 2টা গোল মাত্র তারা কনসিড করেছে। অ্যান্ড দ্য অ্যারে অফ ফরওয়ার্ডস দে হ্যাভ, কিলিয়ান এমবাপে 8টা গোল, 1টা অ্যাসিস্ট, 7টা গোল 2টা অ্যাসিস্ট, 7টা গোল 2টা অ্যাসিস্ট, 8টা গোল তো লিওনেল মেসি। এদিকে হ্যাট্রিক করেছেন উসমান দেমবেলে। মাইকেল ওরিজে গোলের খাতা না খুললেও 5টা অ্যাসিস্ট তার আছে। এই ম্যাচে তার গোলের খাতা খোলার একটা সম্ভাব্য সুযোগ রয়েছে। কিন্তু মাঝখানে ওয়াহাবি একটা কথা বলছেন যে ওয়াহাবিকে অনেকেই হয়তো আন্ডারডগ বলছেন, কিন্তু তিনি এই তকমান মোটেও মানতে রাজি নন। এই কথা আমার মোটেও ভালো লাগছে না যে আমরা এতদূর এসছি, এখন যা পাবো সব বোনাসটা হচ্ছে শুধু বিশ্বকাপ ট্রফি জয় করা। এই জন্যই এতদূর এসছি এবং আরও সামনে যাব। ওয়াহাবি খুবই স্ট্রেট কাট লোক, আমার খুবই পছন্দ হয়েছে লোকটাকে। এর আগে তো আসলে যাচাই করে দেখার সুযোগ ছিল, কারণ আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ, ফিফার আন্ডার-20 ওয়ার্ল্ড কাপে তো আপনি তার খুব একটা কথাবার্তা শোনেনি। কিন্তু এই যে বেলজিয়ামে বড় হওয়া ভদ্রলোক, যে আন্ডারলেক্টের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, বেশি দিন ফুটবল ক্যারিয়ার বড় হয় নাই, তাকে বলা হয়েছিল যে তিনি কোনো টিচার হতে পারবেন না। এক সময় ম্যাথের টিচার হতে চেয়েছিলেন, কিন্তু বলা হয়েছিল তিনি হতে পারবেন না। হি লুকস লাইক আ ম্যাথমেটিশিয়ান টিচার, বাট হি ইজ দ্য রিং জেনারেল ইন দ্য পিচ। আলটিমেটলি এই মরক্কো দলটার যে উত্থানটা আমরা এইবার দেখছি, 3 মাস আগে ওয়ালিদ রেগ্রাগিকে স্যাক করার পর হয়তো অনেকেই ভাবেন নাই যে মরক্কো দলটা এইভাবে আপনাকে চমকে দিতে পারবে। চমকে দেওয়া তো দূরের কথা, তারা বেসিক্যালি শাসন করছে। ওই নেদারল্যান্ডসের সঙ্গে ওই ম্যাচের ফেজে পিছিয়ে থাকা ছাড়া এই মরক্কো দলকে, এবং স্পেসিফিক হয়তো কানাডার ম্যাচটার কথা আপনি বলবেন, যেভাবে ব্রাজিল দলকে তারা নেগোশিয়েট করেছে, এবং সম্ভবত ব্রাজিল দলকে তারা যেভাবে নেগোশিয়েট করেছে, ফ্রান্সের ম্যাচেও আপনি সেরকম দাপট হয়তো কিছু কিছু ফেজে দেখতে পারেন। এক্স্যাক্টলি। আর মোহাম্মদ ওয়াহাবি আরও একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছেন যে মরক্কো কিভাবে খেলে, এই ট্যাকটিক্স নিয়ে কি হবে না হবে ফ্রান্স ম্যাচে অনেক প্রশ্ন এসেছে। তিনি পরিষ্কার করে বলেছেন, দেখুন মরক্কো কিভাবে খেলে বা আমরা কিভাবে খেলি আপনারা দেখেছেন। আমরা কাউন্টার অ্যাটাক ভালো করি, আমরা ওইভাবে একেবারে সলিড ডিফেন্স মিডফিল্ড লাইনটা মেনটেন করি, প্রেস করি, এটা নিয়ে কোনো সারপ্রাইজ নেই। তিনি সারপ্রাইজেস পছন্দও করেন না। ফ্রান্সের সঙ্গে সেই ন্যাচারাল গেমটাই মরক্কো খেলবে আরও একবার। তবে ফ্রান্সকে কতদূর আটকে রাখা যাবে সেটা একটা বড় প্রশ্ন। মরক্কোর যে প্রবাবল 11, সেখানে হয়তো একটা নাম একেবারে মিসিং থাকবে, আপ টপ, সেই ইসমাইল সাইবারি। গ্রুপ স্টেজে 3টা গোল, কানাডার বিপক্ষে ম্যাচে ওই যে 22 মিনিটের ইনজুরিতেই, হ্যামস্ট্রিং ইনজুরিতে তিনি মাঠটা ছেড়েছিলেন, তার অভাবটাই হয়তো বেশি করে ভোগাবে মরক্কোকে। বাকি সবাই আছেন মোটামুটি ফিট একেবারে। আইনাউই, উনাহি, বুয়াদ্দি ডাবল পিভটে থাকবেন। উনাহি হয়তো নাম্বার 10-এ সামনের দিকটাতে থাকবেন। ব্রাহিম দিয়াজও ছিলেন ওই প্রেস কনফারেন্সের শেষে। ব্রাহিম দিয়াজের প্রেস কনফারেন্সের সময় এদিকে দেখলাম 2জন আফ্রিকান জার্নালিস্ট, তারা ঝগড়া লেগে গেছে তাদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে, খুব হাসি ঠাট্টা তামাশাও হয়েছে। আর ফ্রান্সের প্রবাবল 11টার দিকেও তাকালে আপনি দেখবেন যে ওই মিডফিল্ডে শুধুমাত্র একটা মাত্র কমতি, সোয়ামিন ইনজুরি থেকে হয়তো রিকভার করে সময় মতো ফিরতে পারবে না। রাবিও, কোনে, বারকোলা থাকবেন, এমবাপে, ওলিজে। এমবাপে আপটপ হবে, ওলিজে
নাম্বার 10-এ এটা আপনি বুঝতেই পারছেন একেবারে অনেস্ট মিস্টেক। আর দেমবেলে তো এখানে ফ্লুইডিটি কাজ করে, আপনি আসলে Absolute fluidity. আপনি ধরতে পারবেন না যে এমবেলে লেফটে খেলবে না সেন্টার ফরওয়ার্ডে। মানে এই দলটার সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা হচ্ছে এই দলের সবাই সব পজিশনে খেলতে Yes. পারেন। সম্ভবত একটা জায়গায় দুশ্চিন্তা হতে পারে যে উপমেকানো এবং লুকা ডিনিয়ার স্পেসে, যেটা বেসিক্যালি মরক্কোর রাইট ফ্ল্যাঙ্ক, Yes. সেখানে একটা ওভারলোড ও নাহি আশরাফ হাকিমি মিলে ক্রিয়েট করতে পারেন, কিন্তু সেটাও আবার এক্সপ্লয়েট করার সুযোগ কিলিয়ান এমবাপে রয়েছে। আপনি মোটামুটি ধরে রাখেন কিলিয়ান এমবাপে লেফট ফ্ল্যাঙ্কে থাকবেন না, বিকজ হি ইজ নট গোয়িং টু মিট উইথ হিজ ফ্রেন্ড, হি উইল কাম টু দ্য সেন্টার, এবং সেইখানে বারকোলার মানে এক্সট্রিম পেস মানে এই ম্যাচে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমার কাছে মনে হয় এই ম্যাচে সাবস্টিটিউটরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমার মনে হয় মানে দেসিরে দুবে সম্ভবত সাব থেকে নামবেন এবং তার একটা বড় ভূমিকা থাকবে। বাট রাহিমি ইজ ডুইং গুড, রাহিমি একটা ম্যাচে ইম্প্যাক্ট রাখতে পারে। যদি মরক্কো একদম শুরুতেই ম্যাচে এগিয়ে যায়, ফ্রান্সের জন্য কাম ব্যাক করাটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, যেটা এখনো পর্যন্ত ফ্রান্স ফেস করে নাই, যেটা এই ধরনের সিচুয়েশন হতে পারে। বাট আই উড সে ফ্রান্স ইজ দ্য স্ট্রঙ্গার সাইড হিয়ার। প্রেডিকশন না, ফ্রান্স ফ্রান্স স্কোর লাইন 2-1। 2-1। আমার প্রেডিকশন আমি দেখছি মরক্কো জিতবে। যাই হোক, একটা আন্ডারডগদের পক্ষে ভরসা বা আশা দিয়ে রাখলাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.